আমরা HEC-RAS-এ নতুন একটা প্রজেক্ট নেই, নিউ প্রজেক্ট, এবং প্রজেক্টটাকে আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে সেভ করি। আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশন, আমি এটার আমাদের ক্লাসরুম, ক্লাসের যে ম্যাটেরিয়াল গুলো রয়েছে আমি সেখানে সেভ করে রাখতেছি। এক্সারসাইজ, এখন এইটাকে আমরা নাম দিতে পারি ব্রডকাস্টেড ওয়েব। ব্রডকাস্টেড ওয়েব। এখন প্রজেকশনে আমাদের অপশনে গিয়ে আমরা আমাদের ইউনিট সিস্টেম, বাই ডিফল্ট আমাদের ম্যাট্রিক্স সিস্টেম রয়েছে। ওকে, এবার আমরা জিওমেট্রিতে যাব, নতুন একটা জিওমেট্রিক ফাইল আমরা সেভ করব। সেভ জিওমেট্রি ডেটা, ডেটা স্কিমেটিক একটা চ্যানেল নিব। এটা হচ্ছে ল্যাবরেটরি, ল্যাব ফ্লুম, ল্যাবের ফ্লুম আমরা নিয়ে নিয়েছি। আর ক্রস সেকশন, আমাদের ক্রস সেকশন গুলো যদি আমরা দেখতে চাই, এটাকে আমি এখন এই সাইডে রেখে দিই, এটাকে আমি সাইডে রেখে দিই। আমি এখান থেকে হেল্প নিয়ে কাজটা করি। আমি শুরু করব, প্রথমে একটা নতুন একটা ক্রস সেকশন নিব। ক্রস সেকশনটা এটা কত হবে? 6 নাম্বার ক্রস সেকশন। সো এরপর আমার স্টেশন গুলার ক্রস সেকশন, 6 নাম্বার ক্রস সেকশনে আমাদের স্টেশন গুলো দিয়ে দিই। প্রথমে আমাদের স্টেশন রয়েছে 0, এবং 0-র জন্য রয়েছে 1, এরপরে রয়েছে 0, 0, 1, 0 and 1, 1। অ্যাপ্লাই করলে আমরা আমাদের রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন পেয়ে গেছি। এখন এর রিস্ট লেন্থ কত? রিস্ট লেন্থ 4 মিটার। এলওবি আরওবি সবার জন্যই রিস্ট লেন্থ আমাদের 4 মিটার। ম্যানিংস এন আমরা 0.01 ব্যবহার করব। 0.01, এটা শুধু গ্লাসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। লেফট স্টেশন 0, রাইট ব্যাংক হচ্ছে আমাদের 1। এভরিথিং ওকে, 1 নাম্বার ক্রস সেকশন হয়ে গিয়েছে। মানে আমাদের 6 নাম্বার ক্রস সেকশন। 6 নাম্বার ক্রস সেকশনের পরে আমরা 5 নাম্বার ক্রস সেকশন আসবো। বর্তমান যেটা আছে সেটাকে আমরা জাস্ট কপি করে 5 নাম্বার লিখে দিব। এখন 5 নাম্বারের জন্য আমরা ডাউন স্ট্রিম রিস্ক লেন্থ কত? প্রথমটা 6 নাম্বারের জন্য ছিল 4 মিটার, 5 নাম্বারের জন্য 0.25। সো এই অংশটুকু শুধু চেঞ্জ হবে, 0.25। এটা আমাদের প্রত্যেকের জন্য চেঞ্জ হয়ে যাবে রিস্ক লেন্থ। অ্যাপ্লাই করলাম, আমাদের 4 নাম্বার কমপ্লিট। এরপরে আমরা চলে আসবো আমাদের 5 থেকে 4 নাম্বারে। সো কপি করে এটা হয়ে যাবে 4। 4 নাম্বারের জন্য আমাদের রিস্ক লেন্থ আমাদের 4 নাম্বারের জন্য যদি দেখি, রিস্ক লেন্থ ডাউন স্ট্রিমে রয়েছে 0.5 মিটার। সো 0.5 আমাদের রিস্ক লেন্থ। আমরা এটাকে রিস্ক লেন্থটাকে ঠিক করলাম, এবং আমাদের আরেকটা পোর্শন আছে, আমাদের এলিভেশনে অ্যাডজাস্ট করতে হবে। এখন আমাদের ক্রস সেকশন আমাদের এইটা, যেটার বেড লেভেলের হাম্প হাইটের কারণে উঁচা হয়ে গিয়েছে, অর্থাৎ 0.1 হয়ে যাবে। এটা 0.1 and 0.1 অ্যাপ্লাই করি, 0.1 হয়ে গেছে। এবার 3 নাম্বার ক্রস সেকশনে আমাকে যেতে হবে। কপি করে আমি 3 নাম্বার ক্রস সেকশন করি। 3 নাম্বার ক্রস সেকশন এভরিথিং ওকে, বাট আমাদের রিস্ক লেন্থ 3 নাম্বারে ডাউন স্ট্রিমে 0.25 হবে। সো আমাদের রিস্ক লেন্থ 0.25, 0.25 আপডেট করে দেই। অ্যাপ্লাই 0.25 আমাদের আপডেট করার পরে আমাদের 3 নাম্বারের পর 2 নাম্বার ক্রস সেকশন আমাদের লাগবে। অ্যাড নিউ ক্রস সেকশন 2। আমাদের 2 নাম্বারে আমি কপি করতে ভুলে গেছি, সো ক্রস সেকশনটাকে ডিলিট করে দিই। 2 নাম্বার আমাদের কয় নাম্বারে রয়েছে? 3 নাম্বার। সো এটাকে আমি কপি করব, এটাকে করব 2। সব ইনফরমেশন সেম, শুধু আমাদের এখানে 2 এর ক্ষেত্রে আমাদের এই ক্রস সেকশনটা ব্যবহৃত হবে। সো 2 এর ক্ষেত্রে বেড এলিভেশন 0 and রিস্ক লেন্থ হবে 5।
কারণ ডাউন স্ট্রিমে 5 রয়েছে, ডাউন স্ট্রিম রেসলেন। এরপরে জাস্ট কপি করে আমি 1 নাম্বার ক্রস সেকশন তৈরি করব। এভরিথিং ওকে, বাট ডাউন স্ট্রিমের কোনো রেস লেন্থ নাই, সো আমাদের এখানে ক্লোজ। সবগুলো ক্রস সেকশন আমাদের দেওয়া হয়ে গেছে 6, 5, 4, 3, 2, 1। এভরিথিং ওকে। সো এভরিথিং যদি ওকে হয়ে যায়, আমরা এটাকে জাস্ট সেভ করব। সেভ করার পরে আমাদের আরেকটা বিষয় ছিল, আমাদের ক্রস সেকশন গুলোর ইন্টারভেল হবে 0.1 মিটার। সো আমাদের 0.1 মিটারের যেহেতু নেই, এটাকে আমরা টুলের সাহায্যে ইন্টারপোলেট করে নেব within রেস এবং ইন্টারপোলেশন ডিস্টেন্স 0.1 মিটার, ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন ক্রস সেকশনস। সো ইন্টারপোলেট করলাম, ইন্টারপোলেট হয়ে গেছে। এর ফাইলটাকে সেভ করে রাখো। জিওমেট্রি ডেটা দেওয়া আমাদের ইনপুট কমপ্লিট। এবার আমরা ফ্লো ডেটা দিই। আমরা স্টেডি ফ্লো যেহেতু রান দিব, স্টেডি ফ্লোর জন্য আমরা চলে এসেছি ডিসচার্জ। এখানে আমরা ডিসচার্জ দিব। আমাদের ডিসচার্জ দিতে হবে 0.2, 0.2 মিটার কিউব পার সেকেন্ড। এবার রিস বাউন্ডারি কন্ডিশন, রিস বাউন্ডারি কন্ডিশন আমাদের ডাউন স্ট্রিম অ্যান্ড আপ স্ট্রিম উভয় ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। আমরা ক্যালকুলেট করে দেখেছি নন ওয়াটার সারফেস এলিভেশন, এটা আমাদের কত 0.15 মিটার আপ স্ট্রিম, অ্যান্ড ডাউন স্ট্রিমের জন্য নন ওয়াটার সারফেস এলিভেশন 0.15 মিটার। আপ স্ট্রিম ডাউন স্ট্রিম সব দেওয়া হয়ে গেছে। অ্যাপ্লাই করলাম ডেটা অ্যান্ড ফাইলটাকে সেভ করব। ফ্লো ডেটা নামে ফাইলটাকে আমরা সেভ করে রাখি। এভরিথিং দেওয়া হয়ে গেছে। এবার আমরা হচ্ছে রানে যাব, স্টেডি ফ্লো অ্যানালাইসিস। এই শর্ট আইডিয়া 1 দিয়ে দিলাম। আমরা এটাকে প্ল্যানটাকে সেভ করব। সেভ প্ল্যান, প্ল্যানটাকে হচ্ছে ব্রডকাস্টেড ওয়ার প্ল্যান বা উইয়ার প্ল্যান, ব্রডকাস্টেড প্ল্যান আমি লিখে সেভ করলাম। ব্রডকাস্টেড প্ল্যান শর্ট আইডি 1, ঠিক আছে। আমাদের শর্ট আইডি 1 আমরা সাব ক্রিটিক্যাল দিতে পারি, মিক্সড দিয়ে দিতে পারি। আমরা যদি সাব ক্রিটিক্যাল দেই, সে তারপরও বাই ডিফল্ট নিয়ে নিবে। আমরা এখানে কম্পিউট করি, সে মিক্সড অটোমেটিক ইনেবল করে নিয়ে নেবে। আমাদের কম্পিটিশন কমপ্লিট, ক্লোজ করি। এবার আমরা আমাদের ডেটা দেখি, আমাদের আউটপুট দেখি। এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের আপ স্ট্রিমের ওয়াটার লেভেল। এখানে ব্রডকাস্টেড ওয়্যারের উপর পড়েছে। এই অংশটুকু আমাদের ক্রিটিক্যাল, এ পর্যন্ত আমাদের সাব ক্রিটিক্যাল ছিল। এখানে ক্রিটিক্যাল এনার্জি, ক্রিটিক্যাল আমাদের ক্রিটিক্যাল লাইন, ক্রিটিক্যাল ফ্লোর যে আমাদের লাইন, সেটা হচ্ছে রেড ডটেড। এখানে ক্রিটিক্যালটা এখানে রয়েছে আমাদের। এইখানে ক্রিটিক্যাল, এইটুকু হচ্ছে সাব ক্রিটিক্যাল রয়েছে। আর আমরা এখান থেকে পুরো হামগুলো দেখতে পাচ্ছি এবং ইন্টারভেনশনের কারণে আমরা সুন্দর একটা দেখতে পাচ্ছি। আমরা যদি ওয়াটার ছাড়া বাকি এগুলো দেখতে চাই ভেরিয়েবল গুলো, তাহলে আমরা ওয়াটার ফিল্ড ওয়াটারটাকে বাদ দিই, এনার্জি গ্রেডিয়েন্ট, ক্রিটিক্যাল ওয়াটার ডেপথ আর ওয়াটার সারফেস, ক্রিটিক্যাল ওয়াটার ডেপথ। আমাদের এখানে ক্রিটিক্যাল ওয়াটার ডেপথ গুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের জন্য ভেরিয়েবল আরো ওয়াটার সারফেস, ফিল্ড ওয়াটার সারফেস রেখে দিলাম। এরপর আমরা যদি 3D দেখতে চাই, 3D ভাবে দেখতে পারি আমাদের অ্যাকচুয়ালি কেমন এসেছে। আমরা দেখতে পাচ্ছি ওয়াটার সারফেস এভাবে এসে ঢেউ খেলে নিচে নেমে গিয়েছে। আমাদের এরপর আমরা বাকি আউটপুট এসেছে আমাদের সামারি, যে কত আমাদের ভেলোসিটি হেড, কত ওয়াটার সারফেস এলিভেশন, কত ক্রিটিক্যাল, সবগুলো এখানে ইনফরমেশন। এবং এখানে স্টেশন ওয়াইজ আমাদের কোন স্টেশনে কত, সব স্টেশন, রিভার স্টেশন অনুযায়ী আমাদের এগুলো রয়েছে। এটা হচ্ছে আমাদের রিভার স্টেশন। আর অল সামারি এখানে আমরা দেখতে পাচ্ছি। ইন্টারপোলেটেড লোকেশনে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা ইন্টারপোলেটেড লোকেশনে দেখতে না চাই, তাহলে ইনক্লুড ইন্টারপোলেশন লোকেশন অফ করে দিলে আমরা আমাদের 6টা যে স্টেশন যেটা আমরা ইনপুট দিয়েছি, সেটা আমরা আউটপুট পেয়ে যাচ্ছি। সো এই ছিল আমাদের স্টেডি ফ্লো মডেলিং অফ ওয়াটার সারফেস প্রোফাইল উইথ এ ব্রডকাস্টেড ওয়্যার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।